আলহামদুলিল্লাহ। ফুলছড়ি পূর্ব সোনালী বাইতুল শরীফ জামে মসজিদ, এখান থেকে জুমার নামাজটা আদায় করে নিছি। জুমার নামাজ আদায় করে দেন এখান থেকে জুমার নামাজ আদায় করে দেন আবার রওনা হয়েছি। আমাদের ডেস্টিনেশন এখনও আরও 122 কিলোমিটারের মতো আছে। যদিও পাহাড়ি রাস্তা 122 কিলোমিটার, কিন্তু মোটামুটি বেশ অনেকটুকু রাস্তা। সো রাস্তাটাও মোটামুটি ভালো, যদি আমরা কোনো সমস্যা না হয় আশা করছি সন্ধ্যা নাগাদ কাপ্তায় পৌঁছে যাব। মাঝখানে আবার লাঞ্চের ব্রেক দিতে হবে দুপুরের খাবারের জন্যে। দেখি কোন জায়গায় ভালো খাবার পাই। আশা করছি এই ভাঙা রাস্তাটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, যেহেতু রাস্তার কাজ করতেছে। কিছু কিছু জায়গায় অনেক ভালো, অনেক সুন্দর করে করতেছে, আর কিছু কিছু জায়গায় এখনো করে নাই, যার কারণে এই ভাঙা অংশটুকু আছে। যেহেতু ভিতরে ঢুকে গেছি, এই জন্যে ম্যাপটা ওপেন করে নিছি। এখনও দেখাচ্ছে হচ্ছে 122 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। এখনও দেখাচ্ছে হচ্ছে আমাদের রাইড করতে হবে আরও 122 কিলোমিটার। এখন সময় হচ্ছে 1:57। ফুলছড়ি জামে মসজিদ থেকে আমরা জুমার নামাজ আদায় করে নিছি। জুমার নামাজ আদায় করে দেন আবার বাইকে উঠে রওনা দিছি। সো ম্যাপ আমাদের দেখাচ্ছে 3 ঘন্টা 28 মিনিট, অর্থাৎ আরও 3.5 ঘন্টা লাগবে আমাদের যাইতে। এখন কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে, রাস্তার কন্ডিশনের উপরে। যদি রাস্তা ভালো পাই তাহলে হয়তো, এই যে এরকম যদি ফ্রেশ রাস্তা পাই তাহলে হয়তো আরও সময় কম লাগতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে কন্ডিশনের উপরে। কিন্তু এই রাস্তার এতক্ষণ পর্যন্ত আসলাম, পুরোপুরি কাজ শেষ হয় নাই, মাঝে মধ্যে ভাঙা চূড়া আছে। দেখি কতটুকু কাভার করা যায়। বর্তমানে আসি হচ্ছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি না, ঠিক এটা চট্টগ্রামের অঞ্চল, হায়াকু বা ফটিকছড়ির কাছাকাছি আছি। পিছনে যেখানে নামাজ আদায় করছি এটা হচ্ছে ফুলছড়ি। ওয়াও! যেহেতু শুক্রবার অনেক বিবাহের প্রোগ্রাম আছে, এই জন্য যে গাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেন নিয়ে যাচ্ছে। অঞ্চলের বিখ্যাত হচ্ছে সেগুন কাঠ। এই সেগুন কাঠ ভরা একটা গাড়ি দেখলেন গেছে। এই যে আবার ভাঙা, যে রাস্তাটুকু পার হয়ে আসলাম। এরকম ভালো রাস্তা পাইলে হয়তো আমাদের সময় আরও কম লাগতো, বাট দেখি, জানি না। গত বছর আসছিলাম, গত বছরও দেখছি রাস্তার কাজ চলতেছে, মোটামুটি কিছু কিছু জায়গায় করছে আর কিছু কিছু জায়গায় ভাঙা। এইবারও তাই দেখতেছি। তবে আমি যতটুকু ইনফরমেশন নিয়ে আসছি, ওই ইনফরমেশন অনুযায়ী সবাই বলছে যে রাস্তাটা কি করা শেষ হয়ে গেছে, বাট আমি দেখতেছি না শেষ হয় নাই। হায়াকুতে আছি। হায়াকু সুন্দর একটা জায়গা আছে, হায়াকুর রাবার বাগান। রাবার বাগানটা কোনখানে ঠিক আমি জানি না, বাট দেখি রাস্তার মধ্যে যদি পড়ে তাহলে এই রাবার বাগানটা একটু দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। হায়াকু হচ্ছে চট্টগ্রামের একটি উপজেলা। হায়াকু বাজার হচ্ছে এটা।